জাস্ট 15 দিনের মধ্যে যারা অনেকটা ওজন কমাতে চাও, ভুঁড়ি কমাতে চাও, শরীরের বাড়তি চর্বি কমাতে চাও, কিন্তু খুব বেশি পরিশ্রম না করে, হার্শ ডায়েটিং না করে খুব সহজেই পেতে চাও, তার জন্য তোমাদের একটা খুব সিম্পল কাজ এখন থেকে করতে হবে। সেটা হচ্ছে রাত্রিবেলা একটা খুব সহজ কাজ করতে হবে। আর সেটা হচ্ছে, আমরা অনেকেই আজকাল রাত্রে খাওয়ার পরে হাঁটাহাঁটি করি। তো যারা রাত্রে খাওয়ার পরে হাঁটাহাঁটি করো, তাদেরকে আমি বলবো যে হাঁটার পরিবর্তে আজকে আমি তোমাদের যেটা শিখিয়ে দেবো সেটা করো, দ্বিগুণ তাড়াতাড়ি রেজাল্ট পাবে। আর যারা রাত্রে হাঁটাহাঁটি করোই না, তাদেরকে বলবো অবশ্যই আজকের রুটিনটাকে এখন থেকে রাত্রে ঘুমানোর আগে করে ঘুমাও। দেখবে কত দ্রুত তোমার শরীরের সমস্ত চর্বি বার্ন হবে, ওয়েট কমবে, তোমার স্কিন সুন্দর হবে, তোমার মন ভালো থাকবে, মেটাবলিজম ভালো হবে এবং তুমি দুর্দান্ত ফিল করবে। ঠিক আছে? তার জন্য করতে হবে এখন থেকে রাত্রিবেলা ঘুমানোর আগে 3টে সহজ ব্যায়াম, যেগুলো আমি এখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং প্রত্যেকটা ব্যায়াম তোমরা আমার সঙ্গেই করতে পারবে। প্রত্যেকটা ব্যায়ামের মাত্র 2টো করে সেট করব, অর্থাৎ এটা হবে একটা ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও। এই ভিডিওটাকে চালিয়ে প্রত্যেকদিন রাত্রিবেলা তোমরা এই ব্যায়ামগুলো করে ঘুমিয়ে পড়তে পারবে। তার জন্য তোমাদের সিম্পল 3টে কথা মনে রাখতে হবে যদি তোমরা চাও এই রুটিনটার থেকে একটা ভালো রেজাল্ট পেতে। তার জন্য তোমাদের ক্যালোরি ডেফিসিট একটা ডায়েট মেনটেন করতে হবে, অর্থাৎ তোমার যত ক্যালোরি শরীরে প্রয়োজন তার চেয়ে কিন্তু তোমাকে কম খাবার খেতে হবে। সিম্পল। সেকেন্ড হচ্ছে, খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণটাকে কমাতে হবে, কমিয়ে সেখানে ফল, শাক, সবজি এবং প্রোটিনের পরিমাণকে প্রাধান্য দিতে হবে। আর 3 নম্বর হচ্ছে, দিনে স্ন্যাকিং করা চলবে না, স্ন্যাকিং পুরোপুরি বন্ধ করতে হবে। স্পেশালি ময়দা এবং চিনিকে ডায়েট থেকে পুরোপুরি হাঁটাতে হবে এই 15 দিনের জন্য। যদি 15 দিনের মধ্যে একটা দুর্দান্ত অ্যামেজিং রেজাল্ট চাও, ওকে, স্ন্যাকিং করতে যখনই ইচ্ছা করবে তোমাকে খেতে হবে 1 গ্লাস করে জল, যেটা তোমাকে সেশিয়েটেড করবে এবং তোমার ক্রেভিংকে শান্ত করবে এবং শরীরকে হাইড্রেটেড করবে। ওকে, এই 3টে কথা মনে রাখতে হবে। আর এখন থেকে প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে আমার সাথে এই রুটিনটাকে ফলো করে তারপরে ঘুমাতে হবে। তাহলে চলো শুরু করছি দুর্দান্ত একটা ব্যায়ামের রুটিন, যেটা এখন থেকে রাত্রে ঘুমানোর আগে 8 থেকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে তোমরা ঘুমিয়ে পড়তে পারবে। লেটস স্টার্ট। তো আজকের এই রুটিনটা ভীষণ সিম্পল, মাত্র 3টে ব্যায়াম করব, প্রত্যেকটা ব্যায়ামের 2টো করে সেট করব। বাট এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আজকের ব্যায়ামটা কিন্তু আমরা একদম খালি হাতে করব না। সেই জায়গায় আমরা নেব 2টো ভর্তি জলের বোতল, অর্থাৎ এখানে আছে 1 লিটার, এখানে আছে 1 লিটার, মানে মাত্র 2 লিটার। মাত্র 2 লিটার হাতে নিয়ে যদি তোমরা এই সিম্পল ব্যায়ামগুলো করো, দেখবে তোমরা সাধারণত খালি হাতে ব্যায়াম করলে যে পরিমাণ ফল পাও, যতটা রেজাল্ট পাও, তার দ্বিগুণ গতিতে রেজাল্ট আসবে। ঠিক আছে? এটাই হচ্ছে কিছু ওয়েট অ্যাড করে ব্যায়াম করার সব থেকে বড় বেনিফিট। তাহলে চলো শুরু করছি আমাদের প্রথম ব্যায়াম। ঠিক এরকম পা দুটোকে হালকা ফাঁকা করে দাঁড়াবো। কতটা? ঠিক এরকম এরকম একটা স্ট্যান্স মেনটেন করব। দেন কি করব? হাত ঠিক এরকম রাখবো। এবার একটা করে পা লিফট হবে, হাত লিফট হবে, নামবে, দেন অপোজিট সাইড, রাইট? ঠিক এই হাতও উঠছে, পাও উঠছে। তো এটা আমরা করব টোটাল 20 টাইমস। তাহলে চলো আমার সাথে এখনই কমপ্লিট করে নাও। রাত্রের জন্য ফেলে রেখো না, কালকে থেকে বরং রাত্রে করবে এখন। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 and 20 হয়ে গেল। যখন হাতটা উপরে তুলবে সেই সময় শ্বাসটা ছাড়বে, রাইট? তো আমরা হাতের ওয়েট দুটোকে রেখে জাস্ট কয়েক সেকেন্ড একটু রেস্ট করব। তোমরা কিন্তু চাইলে এর মাঝখানে সিপ সিপ করে জল খেতে পারো যদি খুব বেশি ঘেমে যাও বা কষ্ট হয়। ঢক ঢক করে অনেকটা জল কিন্তু খাবে না, তাতে কিন্তু নড়াচড়া করতে ভীষণ অসুবিধা হয় এবং সেটা করতে নেই। ওকে, তো রেস্ট খুব কম করতে হবে কারণ রুটিনটা ভীষণ সহজ। তাহলে চলো শুরু করছি সেকেন্ড সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 and done। তাহলে আমাদের প্রথম ব্যায়ামের 2 সেট কমপ্লিট। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যায়াম।
তাহলে দেখলে কত তাড়াতাড়ি হয়ে গেল। চলো একটু দাঁড়িয়ে নাও, তারপরে শুরু করছি দ্বিতীয় ব্যায়াম। তোমরা একটু রেস্ট করো, কিন্তু তার জায়গায় আমি তোমাদের সেকেন্ড ব্যায়ামটা একটু শিখিয়ে দিই। ওকে, কি করব? ঠিক এরকম ভাবে বটল দুটো নেব, এই, ঠিক আছে। এবার বটল দুটো ঠিক এরকম ভাবে মাথার উপরে স্ট্রেচ করবে, এক সাইডের পাকে এই পাশে স্ট্রেচ করে দেবে, হাত নামাবে আস্তে আস্তে, দেন অপোজিট সাইড, এই এই, নামলো, উঠলো, শ্বাস ছাড়বো, নামলো, শ্বাস নেব। ঠিক আছে, তাহলে কি হয়েছে রেস্ট করা? এবার শুরু করা যাক। ওকে, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ডান। এই সহজ স্টেপগুলো যখন হাতের সামান্য একটু ওয়েট অ্যাড হয়ে যায় তখন অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, এবং যখনই ডিফিকাল্টিজ আসবে এক্সারসাইজে তখনই কিন্তু তোমার শরীরকে অনেক বেশি কাজ করতে হবে, আর যখনই শরীর বেশি কাজ করবে তার মানে ক্যালোরিটা বেশি বার্ন হবে। খুব সিম্পল, স্টেপ বাই স্টেপ। ওকে, তো সেই জন্য যে ব্যায়ামগুলো এতদিন ধরে খালি হাতে করছিলে সেগুলো সামান্য সামান্য করে একটু ওয়েট অ্যাড করো। ওকে, আচ্ছা, আমিও বেশ হাঁপিয়ে গেছি, তো একটু দাঁড়িয়ে নিচ্ছি, জিরিয়ে নিচ্ছি। তোমরা কাছে একটা চেয়ার রাখতে পারো, একটু বসে নিতে পারো। ঠিক আছে, কারণ যারা বিগিনার হয় তাদের ক্ষেত্রে ক্লান্তিটা অনেক তাড়াতাড়ি আসে, এক্সস্টনটা অনেক বেশি হয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু রেস্ট করে নেবে। ওকে, চলো এবার সেকেন্ড সেট। এটা কিন্তু যাদের রাত্রে মনে করো যে রাত্রে ব্যায়াম করতে চাই না, রাত্রে হাঁটতেই চাই, তারা সকালেও করতে পারো, কিন্তু আমি তোমাদের এটা সাজেস্ট করবো যদি রাত্রে ঘুমানোর আগে এইটা করো তাহলে কিন্তু রেজাল্ট অনেক বেটার আসবে। ঠিক আছে, তো মনে রেখো। চলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 উফ, কেমন লাগছে বলো? 15 দিনের মধ্যে আর নিজেকে দেখে আর চিনতে পারবে না, এত সুন্দর রেজাল্ট আসবে। শুধু যে কথাগুলো আমি তোমাদের বলে দিই ফলো করতে, সেগুলো মনে রাখবে, সেগুলো মেনে চলবে, আদারওয়াইজ কিন্তু কাজ হবে না। ওকে, এবার হচ্ছে আমাদের তৃতীয় ব্যায়াম, মানে লাস্ট ব্যায়াম। লাস্ট ব্যায়ামটা করার জন্য আগে শিখে নাও কি করতে হবে। হাতে বটল দুটো নেব, ঠিক হাতটাকে সামনের দিকে এগিয়ে দেবো। এবার হাত দুটোকে নিয়ে ঠিক এরকম ভাবে ফোর্সফুলি পেছন দিকে আমরা পুশ করব, ঠিক এরকম, যাতে এই সমস্ত জায়গায় এফেক্টটা ফিল করতে পারি। আর তারই সাথে একটা করে পা পেছন দিকে এরকম লিফট করব, অর্থাৎ সামনে বটল গেল, আসলো, দেন পা লিফট, এই এই, বোঝা যাচ্ছে? এটা ঠিক আছে। যখন পা পেছন দিকে পুশ করছো, হাত এরকম স্ট্রেচ করছো, সেই সময় এক্সেল করবে, আর যখন স্ট্রেচ করবে সেই সময় ইনহেল করবে, মানে শ্বাস নেবে। চলো 20 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ডান। আর একটা সেট, আর একটুখানি।
দাঁড়িয়ে নিই, রেস্ট করে নিই। এই যে ব্যায়ামের রুটিনটা, এটা যেহেতু তোমরা ঘুমানোর আগে করবে, ঠিক আছে, দুর্দান্ত এফেক্ট পাবে যদি এটা করে ঘুমাও। ভীষণ তাড়াতাড়ি ফ্যাট বার্ন হবে, কিন্তু তার কিন্তু একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে ডিনারটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে যদি এই রুটিনটাকে তোমরা মানতে চাও। ওকে, ডিনার করে ওই জাস্ট আধ ঘন্টা হলো তারপরেই বোতল নিয়ে শুরু করে দিলাম, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, ঠিক আছে, অন্যান্য সমস্যা দেখা দেবে। খাবার ঠিকভাবে ডাইজেস্ট না হওয়ার মধ্যেই তুমি যদি এরকম ওয়ার্কআউট করো তাহলে কিন্তু সেটা ঠিক নয়, একদমই করবে না, কখনো রেকমেন্ডেড নয়। অবশ্যই চেষ্টা করবে ডিনারটা হালকা করতে, ভারী খাবার খাবে না, ঠিক আছে, এবং তার সঙ্গে একটু তাড়াতাড়ি করতে। অর্থাৎ এটা এই ব্যায়ামের সাথে তোমার ডিনারের মাঝখানের যে গ্যাপটা সেটা অন্তত 2 থেকে 2.5 ঘন্টা রাখবে, ঠিক আছে, তারপরে এটা করবে। চলো লাস্ট সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ডান। তাহলে এই হচ্ছে আমাদের এখন থেকে রাত্রে ঘুমানোর আগে ছোট্ট একটা ব্যায়ামের রুটিন। দেখো কিরকম ঘেমেছি আমি, জামার পেছন পুরো ভিজে গেছে এইটুকু সময়ে এই সাধারণ ব্যায়ামগুলো করে, ঠিক আছে। তো যারা বলো যে দিদি জিমে না গেলে কি আমার ওয়েট কমবে না, ঘরের ব্যায়াম করে কি আদেও আমার শরীর কমবে, আমার শরীর কি ওয়েট লস করার পরে থলথলে হয়ে যাবে, স্যাগি হয়ে যাবে, তাদের জন্য এই ভিডিও। এরকম কোনো কিছু ঘটবে না যদি তুমি তোমার ব্যায়ামের রুটিনে হালকা কিছু ওয়েট অ্যাড করো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি খাবারে প্রোটিনটাকে সাফিসিয়েন্ট রাখো, কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা কম করে খাও, এবং চিনি ময়দা এগুলোকে খাবার থেকে পুরোপুরি বর্জন করো, ঠিক আছে। মাসে 1 দিন খেলে সেটা কোনো ধরার মধ্যে পড়ে না, কিন্তু ডেইলি বেসিসে খেলে চলবে না। 3 নম্বর হচ্ছে জল খাবে সাফিসিয়েন্ট, শরীরকে যত বেশি হাইড্রেটেড রাখবে তোমার ফাংশনিং তত বেটার হবে, এটা সবসময় মনে রাখবে, সিম্পল কথা। আর 4 নম্বর হচ্ছে ঘুমাও, রাত্রিবেলা ফোন স্ক্রল না করে, উল্টোপাল্টা ভিডিও না দেখে, জাস্ট সিম্পলি শরীরকে ঘুম দাও, দেখবে শরীরও তোমাকে পাল্টা একটা সুন্দর রেজাল্ট ফিরিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এই রুটিনটাকে এখন থেকে ফলো করা স্টার্ট করো। আর কারা কারা স্টার্ট করতে চলেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট এসে শেয়ার করবে, ওকে। আর রেজাল্ট কেমন পাচ্ছ সেটাও অবশ্যই জানতে চাই, ইগার হয়ে থাকি তোমাদের রেজাল্টগুলো জানার জন্য। অবশ্যই শেয়ার করো। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।